হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত আছে, মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়ব না। কি করবেন? নামাজ পড়বেন। নবী বলছেন যা, তো যা মন চাইছে করবি, যা। একদিন বিনা উযুতে মসজিদে চলে গেছে, যাই যে দেখি নামাজ পড়বি, সব বন্ধুরা নামাজ পড়ছে, এসে নিজে বাড়িতে চলে গেছে। হুজুর আমার বন্ধুরা নামাজ পড়ছে, আমি নামাজ পড়বো না বলেছিলাম না, কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো কিন্তু আমি উযু করবো না। কি করবে? বলো বলো। উযু করবে না। ভাই উযু আগে না নামাজ আগে? উযু তারপরে নামাজ। হাদিস পাকে আছে আল উযু মিফতাহুস সালাত, উযু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। জোরে বলে। যুবক যে বলছে হুজুর আমি নামাজ পড়বো, উযু করবে, নবী বলছে যা, তো যা মন চাইছে করবি, যা। একদিন বিনা উযুতে মসজিদের দিকে চলে গেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেরা মসজিদের দিকে চলে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী সাহাবী হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উযু করে। উযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কনুই পর্যন্ত দৌত করা। হযরত আলী বগলের নিচু থেকে হাত দৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরত আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরত আলী তুমি কেন এত বেশি বেশি করে উযু করো? হযরত আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উযুদার হবে, উযুর পানি শরীরে যেই যেই জায়গায় ঠেকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? জোরে বলো। নূর চমকাবে। যুবক যে বলছে হুজুর নবীর কাছে চলে গেছে, হুজুর আমি নামাজ পড়বো বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উযু করে নামাজ পড়ব। তাহলে নামাজ আমাদের মাস্ট ইম্পর্টেন্ট, আদা করতেই হবে। তো আমি তিনটে বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। এক নম্বর তার মধ্যে হলো আজকে অনলি ফর রাসূলুল্লাহকে নিয়ে কিছু কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন। বলার কিছু আমার ক্ষমতা নাই, আমার আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে আলোচনা। তো আমি পূর্বে একটা আয়াত বললাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে আমার যুবক ভাইগুলো বসে আছে, এরা অনেক ভালোবাসে, জেনে রেখে দেন আজকে আমরা এই জায়গায় বসেছি, আমরা দিল থেকে তওবা করি, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর কোরআন বলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। তাহলে বলো না মরণ হবে না প্রতিটা মানুষের? মৃত্যু হবে না? হবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। তাহলে সে মরণকে স্মরণ করে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। জীবনে সবাই তাড়িয়ে দেয়, আমার আল্লাহ তোমায় তাড়াতে পারবে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কারণ আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে মাফ চা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে কত অন্যায় করেছিস,
মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবের মধ্যে আল্লাহ নবী জানিয়েছেন আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 বছর যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা আমার আল্লাহর কাছে যদি কেঁদে কেঁদে তওবা করে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিবে। তাহলে তুমি তওবা চাও আল্লাহর কাছে, কেমন তওবা? নুসুহা। হযরত ওমর একটা মাতাল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর মনে মনে করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হলো ওমরের সঙ্গে যেন দেখা না হয়। আর যেখানে বাঘের বলো না, যেখানে বাঘের ভয় সেখানে রাত সন্দেহ হয়, প্রতিবদ্ধ ওমরের সঙ্গে দেখা। এই কি নিয়ে যাচ্ছিস? যে না হুজুর কিচ্ছু না। মাতাল তখন জানে প্যারিফিকেশন শুরু হয়ে গেছে, আল্লাহ এই তো বলেছে আমার গর্দান চলে যাবে। মাতাল মনে মনে তওবা করছে, আল্লাহ তুমি যদি আমাকে maaf করে দাও আল্লাহ আমি জীবনের মতন মদ খাওয়া ত্যাগ করে দেব। যখনই বলে তৎক্ষণাৎ ওমর কি করলো? বলছে দেখা আল্লাহ তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাও। যেই জোর করে মদের বোতলটা দেখে আল্লাহর হুকুম মদের বোতল দুধে পরিণত হয়ে যায়। তাহলে তওবা এমন একটা জিনিস, খালিস দিল থেকে যদি তওবা চাওয়া হয় আমার আল্লাহ maaf করবে। ওমরই একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা যুবক, আমার ভাইগুলো সব বসে আছে, যুবক তুমি একবার চিন্তা করে দেখো কত জীবনে অন্যায় করে ফেলেছে। একটা যুবক সিজদায় পড়ে কাঁদছে আল্লাহর কাছে। ওমর যে জিজ্ঞেস করছে তুই কাঁদিস কেন? বলছে হুজুর আমি যা গুনাহ করে ফেলেছি না আমার গুনাহটা মনে হয় আল্লাহর দরবারে maaf হবে না। বলছে কি অন্যায় করেছো? বলছে না তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো তবে আমি তোমায় বলবো, তার আগে বলবো না। হযরত ওমর আস্তে আস্তে করে যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। যাই যে দেখি কি অবস্থা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে চলে গেলেন। হযরত ওমর আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করে আল্লাহ নবীকে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন, হে হযরত ওমর কি জন্য তুমি সালাম দাও? হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যুবকটাকে আপনার কাছে এনেছি, সে কি এমন অন্যায় করেছে? আল্লাহ নবী বলে বাবা ওমর চলে যাও চলে যাও, যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। যুবকটাকে আল্লাহ নবী জিজ্ঞাসা করে ওগো বাবা যুবক বলো তো দেখি কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাক maaf করবে না। ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের জমিনের চাইতেও বড়? যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের আসমানের চাইতেও বড়? যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের আসমানের চাইতেও বড়। হে নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী বলে ওগো বাবা যুবক বলো তো
দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের জান্নাত জাহান্নামের চাইতে বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার অন্তর বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নাম আসমান জমিন এই চারটি মিলালে যত বড় হয় আমার গুনাহটা মনে হয় তার থেকে বড় যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ওগো বাবা যুবক বলো তো দেখি কি এমন অন্যায় করেছো তোমার গুনাহটা কি আল্লাহর আরশে আজিমের চাইতেও বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার অন্তর বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহর আরশে আজিমের চাইতেও বড় আল্লাহ নবী বলে বাবা যুবক কি এমন অন্যায় করেছো বলো যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ প্রতিদিন মানুষকে যখন কবরস্থ করা হয় কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই কবরের ভিতরে প্রবেশ করে কবরের কাপড়খানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আল্লাহ নবী কি বলেছিলেন ওগো বাবা যুবক তুমি আমার আল্লাহর কাছে তওবা চাও আমার আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিবে যুবকটা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এর থেকে বড় অন্যায় করেছি কি এমন অন্যায় করেছো গতকাল কোরআনের একটা হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল যেই মেয়েটাকে দেখার জন্য মদিনা শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই কাপড়খানা খুলে সেটা বিক্রি করব যখন কবর থেকে উঠে যাব হুজুর আমি ইবলিসের চক্রান্তে পড়ে গেলাম ইবলিস আমায় বলতে লাগে ওরে বোকা যুবক ওরে আহম্মক যুবক তোর মতো কি বোকা কেউ আছে যেই মেয়েটাকে দেখার জন্য মদিনা শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মেয়েটার সাথে কবরের ভিতরে জিনায় লিপ্ত হয়ে গেলাম জিনাখানা কমপ্লিট করে যখন আমি কবর থেকে উঠে যাব কে যেন আমায় মেয়ের গলা করে বলতে লাগে ওরে বোকা যুবক কাল পর্যন্ত আমি পবিত্র অবস্থায় কবরে এসেছি তুই আমায় অপবিত্র করে দিলিস কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করে দিলাম মানুষেরা শুনে রেখে দাও যুবকটা ঝরঝর করে কাঁদে আল্লাহ নবী বলে বাবা বেরিয়ে যাও তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী বলতে পারবো না এখান থেকে তুমি চলে যাও যুবক ছেলেখানা ঝরঝর করে কাঁদে এরকম ভাবে 40 দিন কেটে গেল আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় হে হযরত জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও আমার রাসূলুল্লাহকে বলে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আরো জোরে বলো কাকে মাফ করেছে তাহলে আমরা যদি তওবা চাই আল্লাহ মাফ করবে না জোরে বলো বলেন ইনশাআল্লাহ ইসলামে একটা সন্ধি হয়েছিল যে সন্ধির নাম হুদাইবিয়ার সন্ধি কিসের সন্ধি হুদাইবিয়ার সন্ধি কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষের উপরে কত 1 লক্ষ আর মুসলমানদের সংখ্যা ছিল 30,000 হযরতে আল্লাহ রাসূলের এক সাহাবী কাব বিন মালিক হাদিস শরীয়ত করছেন তিনি বলছে আমি যে চুপ করে নবীর দরবারে বসে আছি আল্লাহ নবী জিজ্ঞেস করছে বাবা তোমার মন খারাপ কেন আমি একটা অন্যায় করে ফেলেছি বলছে কি অন্যায় করেছি বল যে না হুজুর বলবো না যে না বল হযরত কাব বিন মালিক বলে হুজুর আমি হুদাইবিয়ার সন্ধিতে যেতে পারি না আল্লাহ নবী বলছে বাবা যেতে পারবে কি হয়েছে যাও চলে যাও তুমি কি আর ইচ্ছা করে যাওনি কে বলছে নবী বলছে চলে গেলেন আস্তে আস্তে করে যুবক ছেলেখানা এরকম ভাবে এখানে কমিটি ছেলে কেউ আছে একজন
একবার উঠে শোনা। কাব বিন মালিক আস্তে আস্তে করে চলে গেল। যাই আমি যে দেখবো উপায় কি আছে শুনে। আজকে হয়তো আপনাদের কাছে একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা আমার ভাইরা আপনারা চলবে না। এখন কাফেরদের সংখ্যা কত বললাম? সামনে সব উত্তর দিতে পারছে। পীরের আওলাদ ডাকছে এখানে, আয় সামনে কথা বলতে শুনতে হইবে। আল্লাহ কবুল করে নেন। এই সাহাবার সামনে জেনে রেখে দেন। তাহলে কাফেরদের সংখ্যা কত বললাম? 1 লাখ। মুসলমানদের সংখ্যা 30,000। হযরত কাব বিন মালিক চুপ করে যে বসে আছে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। বলছে বাবা, আল্লাহ নবী বলছে হুজুর আমি ইচ্ছা করে কি চাইনি? আল্লাহ নবী বলছে যাও, তুমি চলে যাও। মুসলমান বলে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে যাইনি। আল্লাহ নবী রেগে গেলেন, বাবা কাব বিন মালিক তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরারে ইবনে রাবিয়া যায়নি। 30,000 এর মধ্যে 3 জন যায়নি। হযরত কাব বিন মালিক, ও যুবকেরা, আল্লাহ নবী রেগেছে বলতে লাগে, ও বাবা সাহাবীরা, এ আমার মদিনার সাহাবীরা, আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরারে ইবনে রাবিয়া, এই 3 জনের সঙ্গে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না, এদেরকে সালাম কালাম দিবে না। হযরত কাব বিন মালিক নিজের বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে যে ডাকে, ও আমার স্ত্রী তুমি দরজা খোলো। স্ত্রী দরজা খুলে দেয়, বলে স্বামী আমি প্রথমে দরজা খুলে দিলাম, আমি লাস্টের দরজা দিয়ে বেরিয়ে যাব, কেননা রাসূলুল্লাহ যাকে বয়কট করেছে আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম। হযরত মুরারা ইবনে রাবিয়া, হযরত মুরারা ইবনে রাবিয়া কাঁদে, চলো চলো চলো, আমার হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবী হযরত এরকম ভাবে মদিনার মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দাও। হযরত মুরারা ইবনে রাবিয়া কাঁদে, এরকম ভাবে হিলাল বিন উমাইয়া কাঁদে। 40 দিন কেটে গেল, তারা আল্লাহর কাছে তওবা করতে লাগে। আল্লাহ পাক সবাই দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই 3 জন সাহাবীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আরে তাহলে তওবা চাইলে কে মাফ করে? আল্লাহ। তুমি আমিও আল্লাহর কাছে তওবা চাইবো, আল্লাহ মাফ করে দেন। তো আমি বলছিলাম আমি আলোচনা করব রাসূলুল্লাহকে নিয়ে। কাকে নিয়ে? আল্লাহর রাসূলকে নিয়ে। তো আসেন, আমাদের কাছে চাকরি আগে না ডিউটি আগে? ঠিক করে বলো। এই খারাপ লাগছে আপনাদের? চাকরি আগে না ডিউটি আগে? বলো বলো। আগে চাকরি না আগে ডিউটি? আগে চাকরি, তারপরে ডিউটি। জিজ্ঞেস করছি খারাপ লাগছে নাকি? বলবে হুজুর তুমি চুপ করে ওয়াজ করো, এত জিজ্ঞেস করে চালাবে না। রাগ করছো না তো? তাহলে আগে চাকরি, তারপরে ডিউটি। হযরতে হিলাল বিন উমাইয়া
আগে আমরা নবী চিনবো তারপরে আমল। রাজি আছি না? কারা কারা রাজি একবার হাত তুলে দেখা। তাকবীর দাও। এই পুরিয়া শ্রেণীর মানুষ তাকবীর দিতে জানে না। হাত তুলে রাখো, তাকবীর দাও। আল্লাহু আকবার বলতে হয় না নারে তাকবীর? তাহলে বলো, একজন বলো নারে তাকবীর। জোর করে বলতে হবে, একবার বলো। আরো জোরে দেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে হাতগুলো তুললাম কার জন্য? আল্লাহর জন্য। এই হাত তোলা দেখলো কে? সব দেওয়ার মালিক কে? আল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি কে? আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতে দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট। বলছে আল্লাহ আমি দেখতে চাই নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই ওখানেই দাঁড়া, যে প্রথমে ফিরে আসবে সে হবে নেককার। দেখে সকালে যে লোকটা হেঁটে হেঁটে যাচ্ছিল, বিকেলে ওই লোকটাই আবার বিকেলে ওই লোকটাই কি করছে? হেঁটে আসছে। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ ই কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় কি ছিল? নিকৃষ্ট মানে কি? গুনাহগার। যাবার সময় কথা বলো একটু, আল্লাহ যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাবা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়? ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা সাত তবক আসমানের থেকে কি বড়? বাবা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, আব্বা জান আপনার গুনাহ থেকে কি বড়? বাবা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আরো জোরে হয় না? তাহলে এই যে হাত তুললাম এটা দেখলো কে? আল্লাহ যদি কবুল করে লাই মাফ করতে পারে না? আমরা নবীকে ভালোবাসবো তো? বলে ইনশাআল্লাহ। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, এক হয়ে আন্দোলন করার দরকার আছে না? চিৎকার দিয়ে বলেন আছে না? সব মেনে নেওয়া যাবে, নবীর অপমান মানা যাবে না। আছে সেই নবীকে মানব, বলি ইনশাআল্লাহ। আচ্ছা নবীকে মুখে বললাম নবীকে ভালোবাসি, শুধু মুখে বলে দিবি হয়ে যাবে না? অবশ্যই অন্তর দিয়ে ভালোবাসতে হবে, ঠিক বলেছে বাপ। কিন্তু যদি নবীর সুন্নাত না মানি, নবীর মানা হবে? আগে সুন্নাত মানব। নবী বলছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকেই ভালোবেসে নেবে। জোরে বলবে না? ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতেই যাব না। জোরে বলো। তাহলে আমরা সুন্নাত মানব, বলি ইনশাআল্লাহ। জোরে বলি। আচ্ছা দিনে যদি একটা মানি বছরে কটা মানা হবে? বলো।
দিনে একটা সুন্নত মানলে বছরে, এই তোমরা কিন্তু কথা বলছো কেন? তোমরা শুনো না। দিনে একটা সুন্নত মানলে বছরে 365। মাসে যদি একটা মানে, মাসে যদি একটা মানে বছরে কটা মানা হবে? 12টা। আমরা মাসে একটা করে মানব, বলি ইনশাআল্লাহ। সব ভাইরা যুবকগুলো বসে আছে না, মায়েরা যখন ভাত খেতে দিবে তখন তুমি করবে কি জানো? এই যে চাদর কি গামছা কি দস্তরখান নিচটাই বিছিয়ে দিবে, বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন খাওয়ার সময় তুমি মনে মনে নিয়ত করবে, আল্লাহ আমি আমার নবীর সুন্নত মানছি। আমার মায়েদেরকেও বলে যাচ্ছে, মায়েরা যখন ছেলেদেরকে স্বামীদেরকে ভাত খেতে দিবেন তখন একটা নিচে কিছু বিছিয়ে তার উপরে থালাটা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। এই দস্তরখান বিছিয়ে খাওয়াটা হলো সুন্নাতে রাসূল। জোরে বলে মনে করে এই দস্তরখানের কথা বলতে যে একটা কথা মনে পড়ে যায়। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন যার নাম ছিল আনাস। কি নাম? আনাস। আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছে দিয়েছে। কে হাত মুছেছে? কে হাত মুছেছে? আল্লাহ রাসূল। আল্লাহ নবী হাত মুছেছে। আনাস বলে, আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন। একদিন আল্লাহ নবী ডাকছে, বাবা আনাস, তুমি কি আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই, চাই। কেন রে হুজুর? যাও না গোলামি করতে, বাজারে বিক্রি করতে নিয়ে গেছে, নবীর দরবারে বিক্রি হয়েছে। জোরে বলবে না? আরেকটু জোরে বলো। নবীর দরবারে বিক্রি হয়েছে। হযরতে আনাস, আল্লাহ নবী একদিন ডাকছে, বাবা আনাস যাও না। কাজ করতেন কি? আল্লাহ রাসূলের উজুর পানি জুতো মুবারক বাবাইর কাজ করতেন। আল্লাহ নবী ডাকছে, বাবা আনাস, তুমি কি আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই। কেন রে? আমার মা নিষেধ করেছে। যা মায়ের কাছে চলে যা। দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেছে। মা, নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা চেয়ে যায়। আরেকটু জোরে হয় না? ভলিউম সব সময় হাই লাগাবে রাখতে হয়। কে বলছি না বলছি আমার কানে ফাঁকি দিতে পারে, আল্লাহকে দিতে পারবে? তুমি সুবহানাল্লাহ বলছো না বলুনি, আল্লাহ শুনতে পাচ্ছে। মা ডান দিক না পেলে বাম দিক নিবে, চলে যাও। আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে মায়ের কাছ থেকে আল্লাহ নবীর কাছে যায়। আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ওগো বাবা আনাস, কি মনের ইচ্ছা বলো? হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী বলে, বাবা আনাস, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না, অন্য কিছু চাও। হযরত আনাস আবার মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, ডান দিক চাইলাম, এটা তো পেলাম না মা। বাম দিক চাইলাম মা, এটা তো পেলাম না মা। নবী কাইতে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাইতে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাইলাম। হযরত আনাস আবার মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মায়ের কাছে আল্লাহ নবীর কাছে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। ও বাবা আনাস, আবার কি জন্য সালাম দাও? হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না। বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা আনাস,
মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। যাও আল্লাহ জান্নাতে সেই আনাস দস্তরখান কি দিয়ে ধুতো না? ইয়েস মনে আছে, কি দিয়ে? পানি দিয়ে। বলতে আমি দস্তরখান কোনদিন নবী হাতে ছোঁয়া দিয়েছে বলে পানি দিয়ে ধুতাম না। যখন দস্তরখান আমার মনে হয় তো আগুনে ফেলে দিতাম। আচ্ছা কাপড় আগুনে ফেলে পুড়ে যাবে। আনাস বলে আমি কাপড়টা আগুন থেকে তুলে নিতাম, দস্তরখান তুলে নিতাম, তুলে লিয়ার সাথে সাথে দস্তরখান পরিষ্কার। সাহাবারা জিজ্ঞেস করত আনাস এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া। তাহলে একটা সুন্নত বললাম। 2 নাম্বার, আমরা অনেকে স্যুট পরি না, স্যুট পরি তো নাকি? আরে পরে অনেকে পায়জামা পরি না। যখন স্যুট পরবে খুব মনোযোগ দিয়ে শুনো, যখন স্যুট পরবে আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরছে যুবক, এতদিন স্যুট পরে অন্য সিস্টেমে, আজ একটা অন্য সিস্টেমে পরতে হবে। যখন পায়জামা পরবে ডান পা, স্যুট পরলে কোন পা? জোরে বলো। ডান পা। পাঞ্জাবি পরছে ডান হাত, কোন হাত? জ্যাকেট পরছে ডান হাত। মায়েরা যারা ওয়াজ শুনছেন পায়জামা পরবেন ডান পা, জামা পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইদে কিছু নিবেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে তোরা যারা ডানপন্থী আছিস আগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিই। তাহলে আজকের পর থেকে আমরা যখন জামা পরবো আগে হাত ধরব, হবে তো নাকি যুবকগুলো? বলেন ইনশাআল্লাহ। একটা সুন্নত মেনে যদি কবরে যেতে পারি, নবী বলছে দুটো আগুন যেমন পাশাপাশি থাকে আমি আর সেই ব্যক্তি আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকবো। আরে ভাইরা যুবকেরা, তো তথাপিও 3 নাম্বার, আমরা যখন নখ কাটবো এই আগুনটার নাম কি? তোরা কথা বলনি কেন? বলো। শাহাদাত আগুন। যখন নখ কাটবেন শাহাদাত আগুনের নখটা কাটবেন, পরস্পর কেটে যাবে। বাম হাতের পুরো আগুন পরস্পর কেটে গেলে বাম হাতের বুড়ো আগুন, ডান হাতের বুড়ো আগুন। ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। আবার একবার বলছি, প্রথমে ডান হাতে শাহাদাত আগুনের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবে। বাম হাতের বুড়ো আগুন পরস্পর কেটে গেলে বাম হাতের বুড়ো আগুন, ডান হাতের বুড়ো আগুন। ঠিক ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। যদি এভাবে নখ কাটতে পারে, আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। তাহলে এই সুন্নতটা কার? নবী। সেই নবী কত আল্লাহ মাকাম দিয়েছিলেন। আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে? আতর। আমার এলাকাতে একটা সিস্টেম আছে, দেখবে বিধবা নারীরা কেউ হাতে স্বামী মারা গেলে কি পরতে পারে না? চুড়ি, নাক ছাবি পরতে, কালারিং শাড়ি পরে না। আরবের সিস্টেম, বিধবা মেয়েরা স্বামী মারা গেলে কেউ গায়ে আতর মাখতে পারবে না। এখন আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দুজাহানের বাদশা। আমিনা বাড়িতে কাজ করে, আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলো।
সবাই মিলে আব্দুল মুত্তালিবের তো লজ্জায় মাথা কাটা যায়। আব্দুল মুত্তালিব বলে, হে সবাই বলে, তো আব্দুল মুত্তালিব তুমি কি বৌমা করেছো? তোমার বৌমা গায়ে আতর মাখে? আব্দুল মুত্তালিব চলে গেলেন নিজের স্ত্রীর কাছে, এসে বলছে, স্ত্রী বলো না আমার বৌমা আতর কোথায় পায়? স্ত্রী বলছে, স্বামী আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কি গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। যাও না আমিনাকে বলছে, আমি একা যাবো, আপনিও চলে। আব্দুল মুত্তালিব আর ওনার স্ত্রী দুজন মিলে আমিনার কাছে যায়। আমিনা তুমি কোথায় পেলে? আমিনা বলে, শুনো আব্বা, এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমিনা মুখ থেকে থুতু বার করে দেয়, থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি। আমিনা বলে, এটা আমার খুশবু না আব্বা, আমিনা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়েছে। আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমিনা পাথরের উপরে পা রাখি, পাথরের উপরে পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমিনা কুয়ার কাছে চলে যায়, কুয়ার পানি থাকে নিচয়, আমিনা যাই, কুয়ার পানি উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, আমিনা তুমি কোথা থেকে এই পানি, তুমি কোথা থেকে, তুমি চলে গেলে কুয়ার পানি নিচয় নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক, দরকার হয় আমরা তোর বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। আরে সেই নবী পেয়েছি আজকে আমি, কত ইজ্জত। আচ্ছা বলো তো, নবী আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি? আমাদেরকে বেশি ভালোবাসে, একদম রাইট কথা। আমি হয়তো আমার টাইমের মধ্যে আমি 4টে বিষয়ের উপর আলোচনা করি, খুব মনোযোগ, গভীর মনোযোগ দেন ওয়াজের দিকে। ভাই এই চুপ করে বসে থাকবো, এই যিনি চুপ করে বসে বসে দেখবেন অনেকে করে কি জানেন, টলে ওই যেমন একটা ঘুমাচ্ছে, সামনে বসে বসে ঘুম ধরলে হবে, তাকবীর দাও, নারে তাকবীর, জেনে রেখে দাও। ঘুমালে আমরা যদি এই জায়গায় থাকে বসার লাভটা কি? চুপচাপ বাড়িতে চলতে যে ঘুমায়, জেনে রাখো এখানে বসেছি মানে ব্রেনকে সতেজ রেখে মনোযোগ দিয়ে শুনো, ঠিক কি না? আর মানুষ চালাক না বোকা? চালাক না, অনেক চালাক। বুকা ছিল, যে বুকা নাই বলে ভুল, বুকাও আছে। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করছে। কত বছর? এই তোরা বল না, কত বছর? 12 বছর। এখন 12 বছর পর একদিন কি করেছে, ও এখন মাধ্যমিক 12 বছর ফেল করেছে। 12 বছর পরে একদিন, এখন 2021 সালে আল্লাহ নসিব করে দিয়েছে। কত সালে? 21 বিনা পরীক্ষায় পাস করে গেছে। 21 সালে পরীক্ষা হয়েছিল, লকডাউন ছিল। আর সাংবাদিকরা যে প্রশ্ন করছে, বলো না যে আমাদের, তুমি তো 12 বছর ফেল করেছো, এত নম্বর নিয়ে পাস করলে বলো আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম? আর চালাক দেখে এক মুরব্বী মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 জিকির করেই যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করছে, হ্যাঁ গো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি? তুমি তো, আমি সবসময় তোমাকে মসজিদে জিকির করতে দেখছি, তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি। হুজুর বলছে, চাচা বলো না। বলছে, তবে শোন, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছে। প্রতি মাসে সুদ উঠে, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ।
কি চালা। এখন হুজুর জিজ্ঞেস করছে, চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো না? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। আমি খেয়ে যাব, ওর নামে গুনাহ হবে। তাহলে কত চালাক জেনে রেখে না। আমি কটা আলোচনা করব বলেছি? 4টে। নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। 1 নাম্বার 1.5 মিনিটের বাচ্চা। ক মিনিটে? 1.5 মিনিট। ডান দিকে ভর দিলেন, সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে, যাই। আচ্ছা বলো তো আব্বাগুলো, আল্লাহ সমাজে 313 জন রাসূল পাঠিয়েছিলেন, কোন রাসূলের কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ লেখা আছে কেউ দেখাতে পারবো? 312টা আমার নবীকে বাদ দিলে থাকে কজন? 13 থেকে একটা বাদ দিলে 312। কোন নবীর কলেমা শেষে রাসূল লেখা আছে? লেখা নাই। প্রমাণ লাল মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরত মুসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। নূহ নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ রাসূলুল্লাহ বলে না। ঈসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। ইব্রাহিম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না। ইসমাঈল নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জাবিহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম খানা দিয়েছে, আপনার আমার নবী কলেমাই দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা কোরআন শরীফ তন্ন করে দেখেন, আল্লাহ তামাম নবীদের কুরআন শরীফে নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবী নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাদ্দিল, মুদ্দাসসির বলে ডেকেছে। চলে যায় হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি চাঁদটাকে দুটুকরো করতে পারেন, আমি আবু জেহেল ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। নবী আমার আস্তে করে আঙ্গুলটাকে ইশারা করেছে, আমার আল্লাহ চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে। আমিনা বলে আমার 1.5 মিনিটের বাচ্চা, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কাদের চিন্তা করলো? জোরে বলা লাগবে। উম্মতে কোন নম্বর আলোচনা হলো? কোন নম্বর? 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আজরাইল নবীর বুকে হাত রেখেছে। কার বুকে? নবী পাকের বুকে। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি জানো মনে হয় উহুদ পাহাড়টাকে আমার বুকে চাপিয়ে দিয়েছে। আজরাইল আসসালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী তৎক্ষণাৎ বলে, আজরাইল তাহলে আমার মুহাম্মদরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও।
আরো জোর করে হয় না? কটা আলোচনা হলো? দুটো। 3 নাম্বার, নবীকে যখন কবর থেকে তোলা হবে উম্মতের চিন্তা করবে। কোথা থেকে তোলা হবে? কবর থেকে। আচ্ছা বলো তো, এই যে আমরা এখন দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো ভাই? মারা যাবো। তাহলে তখন নবীর উপরে দরুদ পড়বে কে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরো জোর করে হলো না? ফারিস্তারাও মারা যাবে। ফারিস্তারাও মারা যাবে। 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। এখন আল্লাহ জিবরাইলকে একবার দরুদ করেন তো, আল্লাহুম্মা আল্লাহুম্মা চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজি।